আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ নিরাপদ ও নেক হায়াত দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের একজন বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামিক স্কলার এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস ডক্টর ওলিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ইসলামে পরমত সহিষ্ণুতার গুরুত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেমন ভিন্ন ভিন্ন গোত্র থেকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি প্রত্যেকের মাঝে আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা। এর পথ ধরেই দেখা যায় যে মানুষের মধ্যে চিন্তার ভিন্নতা মানব জীবনের এবং মনুষ্য জাতির অপরিহার্য একটি বিষয়। মহান আল্লাহ চাইলে সব মানুষকে অভিন্ন চিন্তার অনুসারী করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তার বিশেষ হিকমতে মানুষের মাঝে চিন্তার ভিন্নতা, ভাষার ভিন্নতা, রঙের ভিন্নতা এনেছেন এবং বৈচিত্র্য তৈরি করেছেন। সুতরাং এক্ষেত্রে মানুষের জন্য করণীয় হলো অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং পরমত সহিষ্ণু হওয়া। পরমত সহিষ্ণুতা এটাই ইসলামের শিক্ষা। হ্যাঁ, কোথাও যদি বিতর্ক করতে হয়, মত দ্বিমত করতে হয়, ভিন্ন মত পোষণ করতে হয়, সেক্ষেত্রেও রয়েছে আদাব এবং শিষ্টাচার। আসুন আমরা এই সার্বিক বিষয়ে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে জেনে নিব ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাউ শাআ রাব্বুকা লাজা'আলান নাসা উম্মাতান ওয়াহিদাতান ওয়া লা ইয়াযালুনা মুখতালিফিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 118 নম্বর আয়াতটিতে ইরশাদ করেছেন যে আপনার রব যদি চাইতেন তাহলে গোটা মানব জাতিকে একটি দিন বা এক ধর্মের উপর প্রতিষ্ঠিত করতে পারতেন। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু তিনি এমনটি করেননি, তারা বিভিন্ন ধর্মে বিশ্বাসী হয়ে তারা আছে। এই যে আয়াতুল কারিমা, আল কারিমা, এই সম্মানিত আয়াতটিতে এই যে একটি মহাসত্যের কথা এসেছে, এটির তাফসির ব্যাখ্যা অনেক গভীর, অনেক বড় বড় মুফাসসিরুন এ নিয়ে খুব ভাবিত চিন্তিত যে আল্লাহ তাআলা অন্যান্য ধর্মের অনুসরণ করার স্বাধীনতা দিয়ে রেখেছেন, আবার তিনি একমাত্র দিন তার কাছে গ্রহণযোগ্য ইসলাম এটাও বলেছেন। ইসলাম গ্রহণ না করলে, ইসলামের অনুসারী না হলে শাস্তির বিধানও দিয়ে রেখেছেন। এই বিষয়গুলো অনেক তাৎপর্যপূর্ণ। এখানে আমরা ভূমিকা হিসেবে বলতে পারি যে আল্লাহ তাআলা মানব জাতিকে বিবেক, বুদ্ধি, জ্ঞান অর্জনের ক্ষমতা, ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি দিয়ে সৃষ্টি করেছেন। তারপর তিনি সৃষ্টির উদ্দেশ্যটাও বলেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। তা আল্লাহর ইবাদত করার জন্য প্রথমত তাকে চিনতে হবে, বিশ্বাস করতে হবে। এজন্য ঈমানটা আগে আসবে, ঈমান গ্রহণ করবে, তারপরে আখিরাতের তার স্বার্থটা বুঝবে, তারপরে ইবাদত করবে। এই ইবাদত করার জন্য মানুষ বেঁচে থাকবে, সুস্থ থাকবে, এই জন্য খাবে, পড়বে, নিদ্রা যাবে, আরাম করবে, সব কিছু কিন্তু মূল উদ্দেশ্য হলো জন্য সেটি হলো ইবাদত। তো এইভাবে আল্লাহ তাআলা উদ্দেশ্য এবং পৃথিবীতে মানুষ প্রেরণের
যে মূল কারণ সেগুলি উল্লেখ করে তারপর স্বাধীনতা দিয়ে রেখেছেন, যে কেউ যদি তার জ্ঞান বুদ্ধি বিবেক রাসূল সমকালীন রাসূল বা নবীর কথা মেনে সে আল্লাহর দ্বীনকে, আল্লাহর যে মানসা তিনি যেভাবে জীবন যাপন করতে বলেছেন তার প্রতি ঈমান এনে সেভাবে করে, তাহলে সে পুরস্কৃত হবে। আর যদি সে স্বাধীনতার সুযোগ পেয়ে সে এক আল্লাহ বিশ্বাস না করে, পরকাল বিশ্বাস না করে, কোরআন এবং সুন্নাহ বা বর্তমান এই উম্মতের জন্য যে কোরআন রাসূলের আদর্শ এগুলি গ্রহণ না করে, তাহলে শাস্তিযোগ্য হবে। কিন্তু স্বাধীনতাটা দিয়েছেন যে এটা হলো আমাদের আলোচ্য বিষয়, যে পরের মত থাকার একটা সুযোগ রাখা হয়েছে, অন্যেরও একটা মত থাকবে। এটার তাত্ত্বিক যে ধর্মগ্রহণের বিষয়গুলি কোরআনুল কারীমে বিভিন্নভাবে এসেছে, আমি যে আয়াত পড়েছি সেখানেও আছে। তারপর স্বাভাবিকভাবে এই ইসলামের দাওয়াতটি দেওয়ার ক্ষেত্রে একটি মানে অন্যের প্রতি শ্রদ্ধা রেখে বলতে হবে, এটা ইসলাম বলেছে। যেমন আল্লাহ তাআলা নবীজিকে বা আমাদেরকে জানিয়েছেন যে ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, মোমেনদের মধ্যে যারা আপনাকে অনুসরণ করে তাদেরকে আপনি বিনয়ের সঙ্গে গ্রহণ করুন। ফাইন আফাউকা, আর যদি লোকেরা আপনার অবাধ্য হয়ে যায় তাহলে ফাকুল ইন্নী বারিউম মিম্মা তা'মালুন, মানে তাদের প্রতি আপনি কঠোর হয়ে শাস্তি দিবেন না, আপনি শুধু বলবেন যে তোমরা যা কিছু করছো, যারা এখনও ইসলাম গ্রহণ করে নাই তাদেরকে বলবেন তোমরা যা কিছু করছো এ থেকে আমি মুক্ত, আমি কিন্তু তোমাদের সঙ্গে নেই, দায় নিব না। আর যদি কেউ ইসলাম গ্রহণ করার পর ত্যাগ করে তাহলে তো সে মুরতাদ হবে, সেটা অন্য বিধান। এভাবে আপনার মক্কা মুকাররমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন সেখানেও তিনি কিন্তু জোর করেননি, কাউকে মানে ভয় দেখিয়ে ইসলাম কবুলের কথা বলেননি, বা এমনকি কাউকে মানে বাধ্য করা যে শুধু তুমি কোরআনের তেলাওয়াত শোনো বা ইসলামের তাওহীদের বয়ান শোনো এটাও বলেননি। শুধুই তিনি ইতিবাচকভাবে বলে গেছেন, তিনি সাহাবায়ে কেরাম উপস্থাপন করেছেন, যার মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, অনুরাগ তৈরি হয়েছে, তখন তাকে দ্বীনে দাওয়াত দিয়েছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা তুমি এই সাক্ষ্য দাও কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বলেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ একমাত্র এলাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এগুলি মানে পরে বলতে বলেছেন যখন সে রাজি হয়েছে বা গ্রহণ করতে চেয়েছে, ইসলামের সৌন্দর্য তার অন্তরে গ্রথিত হয়েছে, আল্লাহ রাসূল বা সাহাবায়ে কেরামের আচরণ, মুসলমানদের আচরণ, ইসলামের সৌন্দর্য দেখে সে আগ্রহ হয়েছে, আকৃষ্ট হয়েছে। এরপর মদিনা মুনাওয়ারায় একটি ঘটনা আছে যে সেখানকার আনসারি যে সাহাবায়ে কেরাম তাদের কাছে তো ইসলাম পৌঁছেছে একটু বিলম্বে, মুহাজিররা পেয়েছেন নবুয়তের সঙ্গে সঙ্গেই, আর আনসার যারা অর্থাৎ মদিনাবাসী মুসলিমরা ইসলাম পেয়েছেন কমপক্ষে 13 বছর পর। তো এই সময়ের মধ্যে দেখা গিয়েছে যে আনসারি সাহাবিরা মুসলমান হওয়ার পরও তাদের প্রাপ্তবয়স্ক অনেক সন্তান তারা তখনও ইহুদি এবং নাসারা রয়ে গিয়েছেন, এরকম হয়েছে। তো এই যে হয়েছে এই সময়টাতে তারা একবার মানে এইরকম সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরকে জোর করে ইসলামে দাখিল করাতে হবে, যে তাদেরকে বাধ্য করব যে আমাদের মতো তোমরা ইসলাম গ্রহণ করো। এই পথে যখন তারা অগ্রসর হতে চেয়েছেন তখনই আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন লা ইকরাহা ফিদ্দিন, যে মানে অধিকাংশেরই মত হলো যে এরকম ক্ষেত্রেই বলা হয়েছে যে দিন গ্রহণের ক্ষেত্রে জোর জবরদস্তি নেই। দিন তাফসীর জালালাইনে এই কথাটা এসেছে একদম লা ইকরাহা ফি কুবুলিদ দিন, এই কুবুল কথাটাই আছে যে কাউকে ইসলাম গ্রহণের জন্য জোর দেওয়া যাবে না। ইসলাম গ্রহণের বা কালিমা বা ঈমানের দাওয়াতটি দিতে হবে আপনার স্বাধীনতা দিয়ে, এটা ভালোবাসা দিয়ে, নম্রভাবে, যে উইলিংলি করবে ইসলাম গ্রহণ করবে তখন তার উপর বিধান আসবে যে তুমি এটি শিখো, নামাজ শিখো, যাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, তারপর এই আকীদা বিশ্বাস করতে হবে, এগুলি তখন এর সঙ্গে সঙ্গে আসবে। প্রথমত হলো তার অন্তর তৈরি হইতে হবে। এই কথাটাই বলা হয়েছে যে দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি নেই, কিন্তু দিন গ্রহণ করার পর তার উপর যখন বিধিবিধান আরোপ হবে তখন সেই বিধিবিধানের জন্য শাস্তিও দেওয়া যাবে। এই জন্য
একজন কাফেরকে সালাতের জন্য শাস্তি দেওয়া যাবে না, বা ইসলাম গ্রহণ করেনি কেন এর জন্য শাস্তি দেওয়া যাবে না, বাধ্য করা যাবে না, দাওয়াতি দিয়ে যেতে হবে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। যেমন আবু তালেব হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে তো তিনি শেষ মৃত্যু পর্যন্ত শুধু বলেই গিয়েছেন, কখনোই তো রাগ করেননি। এটি পদ্ধতি। গ্রহণ করার পর যদি কেউ ত্যাগ করে তখন মুরতাদ, তখন তার উপর শাস্তি আসবে। আর গ্রহণ করার পর যদি সে সালাত আদায় না করে, যাকাত না দেয়, তাহলে তাকে শাসকরা শাস্তি দিতে পারেন। এই হলো একটা বিষয়। এরপর হলো যে দিন গ্রহণ করার পর, যে আমাদের ইসলাম বা শরীয়ত মানার পর দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কাজ বিভিন্নভাবে করার কারণে, শরীয়তের কোনো একটি বিষয়ে একাধিক নস মানে আয়াত, একাধিক হাদিস পাওয়া যাওয়ার কারণে শরীয়তের বিধিবিধানগুলো পালনের ক্ষেত্রে বৈচিত্র্য তৈরি হয়েছে। একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ই হয়েছে। এই যে সাহাবায়ে কেরামের আমলগুলি বিভিন্ন রকম হয়েছে। সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে নামাজের দৃশ্য দেখেছেন, যে বিসমিল্লাহির রহমানির রহিম জুড়ে পড়েছেন, সেই সাহাবী জুড়ে পড়ার প্রচার করেছেন তার এলাকায় গিয়ে। আরেকজন দেখেছেন যে আমিনটা আসতে পড়েছেন, তিনি তার এলাকায় গিয়ে আমিন আসতে বলেছেন। যিনি আমিনটা পাশে বেশি শুনেছেন তিনি বলেছেন না জোরে শুনেছি, তিনি গিয়ে প্রচার করেছেন। এটা নবীজি মেনে নিয়েছেন। বনু কুরাইজা পৌঁছে তোমরা আসর পড়বে তিনি বলছেন। তো এখন বাস্তবে যাওয়ার পথে দেখা যাচ্ছে যে আসরের ওয়াক্ত চলে যায়। তখন নবীজির উপস্থিতিতেই, মানে তার জীবদ্দশাতেই দুই দল সাহাবী দুই ভাগ হয়ে গেলেন। একদল বললেন যে না, এখানে নবীজির কথার মর্ম হলো যে দ্রুত যাও, হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু দ্রুত যেতে পারি নাই, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, তাহলে আমরা বনি কুরাইজা যাওয়ার আগে আসর পড়ে ফেলবো, আল্লাহর হুকুম মেনে, পরে মাগরিব ওখানে গিয়ে পড়বো। আরেক দল বললেন যে না, নবীজির কথার শাব্দিক অর্থ আমল করব, আমরা ওই বনি কুরাইজা যাবো, এরপরে আসর পড়বো, এরপরে মাগরিব পড়বো। তখন তারা নামাজ কাজা করলেন। হ্যাঁ, তো এই দুই দল যখন এলেন ফিরত, সাহাবী নবীজি ছাত্র, মানে প্রথম শ্রেণীর যারা ছাত্র, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার কথাই পালন করতে গিয়ে দুই দল হয়ে গেলাম, দুই মাযহাব হয়ে গেলাম। কি করলাম? যে আমরা আপনার কথার স্পিরিটটা বুঝেছি যে দ্রুত যাও, কিন্তু যেতে পারি নাই, এই জন্য আসর কাজা হয়ে যাচ্ছে দেখে আমরা বনি কুরাইজা যাওয়ার আগেই আপনার কথা অমান্য করে আসর পড়ে ফেলেছি। আর আরেক দল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আর উপস্থিত নাই, আমরা আপনার কথাটার শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ নিয়েছি, আক্ষরিক অর্থ নিয়েছি, আমরা আসর কাজা হয়ে যাচ্ছে জেনেও বনি কুরাইজা গিয়েই আসর পড়েছি, মানে আপনার হুকুম মেনেছি, আল্লাহর হুকুমটা এখানে লঙ্ঘন হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন যে তোমাদের উভয়টাই সঠিক, কারণ তোমাদেরকে আমি বলে দিয়েছি, তোমরা আমাকে আর জিজ্ঞাসা করার সুযোগ পাও না, নিজেরা সিদ্ধান্ত নিয়েছ। এই যে এভাবেই আরও অনেক ঘটনা একাধিকভাবে হওয়ার পরেই আপনার, তো এইভাবে এই সাহাবায়ে কেরাম তারা বিভিন্ন অঞ্চলে গিয়েছেন। এখন একদল সাহাবী যারা অনুসরণীয়, তারা আফ্রিকা গিয়েছেন, তার একটা ধারা তৈরি হয়েছে। একদল এশিয়া এসেছেন, তাদের একটা ধারা তৈরি হয়েছে। একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি কুফায় এসে প্রথম মাদ্রাসা করেছেন, তো তার ছাত্রের ছাত্র ইমাম আবু হানিফা, তার একটা ধারা হয়েছে। যিনি ইমাম দারুল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহ, তিনি মদিনা মুনাওয়ারায় ছিলেন, সেখান থেকে তার একটা ধারা চালু হয়েছে। তিনি কি একজন তাবি, এরপর একজন সাহাবীর কাছ থেকে শিখেছেন। ইমাম আবু হানিফা একজন সাহাবীর কাছ থেকে দেখে দেখে শিখেছেন। এভাবে হয়েছে। এই যে চারটি ধারা। ইমাম আহমদ ইবনে হাম্বল সবার পরে এসছেন, 163 হিজরিতে জন্ম। তার কিছু আগে, 13 বছর আগে ইমাম শাফি দুনিয়াতে এসেছেন। এর অনেক আগে ইমাম মালিক 94 হিজরিতে দুনিয়াতে এসেছেন। আরও আগে 80 হিজরিতে ইমাম আবু হানিফা দুনিয়াতে এসেছেন। এই যে সাহাবীদের কাছ থেকে তারা বিভিন্ন রকম দেখেছেন, নবীজির সরাসরি শিক্ষাগুলো তারা পেয়েছেন, তারপর তারা এটাকে একটা স্কুলে তৈরি করেছেন, স্কুল অফ থট, মানে মাদ্রাসাতুর রায়, যে এত দরকার নেই, আমরা মোটামুটি যে বিষয়ে কিতাব তৈরি করা যাবে, যে বিষয়ে ওলামা আছেন, ফুকাহা আছেন, সবাই মিলে দেখা যায় 40 জন, 50 জন, 100 জন বড় বড় ফকিহ, যার পৃথিবীতে এরকম এখন 100 জনকে মিলালেও একজনের সমান হবে না, এত বড় বড় ফকিহ, এত বড় বড় আইনবিদ, এত বড় বড় মুহাদ্দিস মুফাসসির বসে তারপর তারা এই ইসলামের জীবন ব্যবস্থা তৈরি করেছেন, সংকলন করেছেন। এই সংকলন গেলে 4টা মাযহাব হয়েছে। এখন
এই মাযহাবের ক্ষেত্রে পরমত সহিষ্ণুতা থাকতে হবে। তারা একজন আরেকজনকে সম্মান করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন উমরা করতে বা হজ করতে মক্কা গিয়েছেন, সেখানকার আলেমদের সাথে মত বিনিময় করেছেন, তারা তাকে সম্মান করেছেন। মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, তিনি তো বয়সে সিনিয়র, তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এরকম ঘটনাও আমরা শুনেছি। পরমত সহিষ্ণুতার ফজিলত হিসেবে এটা বর্ণনা করা যায় যে ইমাম আবু হানিফা যখন গিয়েছেন, তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যে মসজিদ, তার যেখানে তিনি দর্শ দিতেন, সেখানে সেদিন ইমাম আবু হানিফা নু'মান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আজকে আমরা ইমাম মালিক এর পাশে বা তার খানকায় আমরা সালাত আদায় করব, এই জন্য তোমরা আজকে তার সম্মান করে তোমরা আজকে আমিন একটু জোরে বলবে। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তার শিষ্যদেরকে বলেছেন যে ইমাম আবু হানিফা, যিনি কুফা থেকে, ইরাক থেকে এসেছেন, তিনি সাহাবীদের কাছ থেকে শুনে শিখেছেন যে আমিন আস্তে বলা, এই জন্য উনি এটাকে গ্রহণ করেছেন। সুতরাং তার সম্মানে আজকে তোমরা আমিন আস্তে বলবে, শিখিয়ে দিয়েছেন। পরবর্তীতে যখন তারা মাগরিবের নামাজ আদায় করেছেন, এশার নামাজ, দেখা যায় যে এই যারা সবসময় আমিন জোরে বলেন তারা আস্তে বললেন এদিন, আর যারা জোরে বলেন তারা সেদিন আস্তে বলেছেন। এই যে মানে পরস্পরের প্রতি ভক্তি শ্রদ্ধা, পরামর্শ সহিষ্ণুতার বিষয়টি এভাবে ফুটে উঠেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফাকে পান নাই, তার জন্ম আর তার মৃত্যু। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পরবর্তীতে যখন তিনি কুফা এসেছেন, ইরাকে এসেছেন সফরে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেছেন এবং সেখানে তিনি সালাত আদায় করেছেন সেই মসজিদে। তখন তার অনুসারীদেরকে বলছেন যে আজকে তোমরা লা তারফা আইদিকুম ইহতিরামান তাকরিমান লিসাহিবি হাদাল কবর, এরকম কথা আছে প্রবাদে, যে এই যে কবরে শায়িত মহান ইমামের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকে তোমরা নামাজে দ্বিতীয়বার হাত উত্তোলন করবে না, রফল আদান করবে না। তিনি তার শিষ্যদেরকে না করেছেন। এটা কি তার পরমত সহিষ্ণুতা, অন্যের জ্ঞান, অন্যের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো এবং শ্রদ্ধা জানানো, এভাবে আমাদের সকল ক্ষেত্রে। এরপর আমরা যদি পরমত সহিষ্ণুতাকে আরও ব্যাপক অর্থে আমরা আলোচনা করি, তাহলে রাজনৈতিক ক্ষেত্রে দেখুন যে মানুষ একাধিক পন্থা যেখানে বৈধ আছে। দেখেন যে আমরা একটা সাধারণ উদাহরণ দিই, কেউ যদি বলে যে আমি ওই বাগদাদের বড় মসজিদে যাব, তো এখন কেউ বলল যে যাওয়ার পদ্ধতি কি? একজন বলতে পারে যে আপনি হেঁটে যেতে পারেন, আরেকজন বলবে যে না আপনি গাড়িতে যেতে পারেন, আরেকজন বলবে যে না আপনি ট্রেনে যেতে পারেন, আরেকজন বলবে না আমরা প্লেনে যেতে পারেন। তো এরকম এখন এই চারটি মতই কিন্তু সঠিক, চারভাবেই যাওয়া যাবে। একটি হয়তো দ্রুত হবে, একটি হয়তো উপযুক্ত হবে, একটা হলো বৃষ্টির জন্য অনুকূলে হবে, একটির জন্য হবে না, ইত্যাদি। কিন্তু উদ্দেশ্য এক, যে মসজিদে সালাত আদায় করা। তো শরীয়তের বিধানগুলি এরকম যে মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, শরীয়তকে পরিপালন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা আদর্শকে বাস্তবায়ন করা মূল উদ্দেশ্য। এটির পদ্ধতি বিভিন্ন রকম, যা আপনার মানে সিদ্ধান্ত হয়েছে, মীমাংসিত। আবার নিজে নিজে একটা তৈরি করলে হবে না যে ঠিক আছে আমিও একটা তৈরি করে ফেলি, তা না। তো এই রকম আপনার শরীয়তের ফিকহের ক্ষেত্রে পরমের অন্যের মতের প্রতি শ্রদ্ধা জানানো এবং তারপর করা, নিজের অনুসারীদেরকে সেভাবেই শেখানো যে আমরা যা করছি এটা সঠিক, কিন্তু আরও অন্য সঠিক পথ আছে। আরেকটা বিষয় হলো যে আপনার রাজনৈতিক জীবনে আমাদের, তারপর জীবনযাত্রায়, চলাফেরায়, উঠা বসায়, সব ক্ষেত্রেই একটু বিনয়ের সঙ্গে চলা, যে আমি এটি পছন্দ করি কিন্তু অন্যরা তো এটা নাও করতে পারে, তাহলে তার পছন্দটাকে প্রাধান্য দেওয়া। অন্যরা একটা মত দিচ্ছে যেটা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক নয়, বা এটা ইমানের বা দ্বীনের অপরিহার্য বিষয় নয়, সাধারণ বিষয়, সামাজিক বিষয়, রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয়, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা ক্ষেত্রে আপনার অন্যের মতকে প্রাধান্য দিতে হবে। এখানে ওই কঠোরতা অবলম্বন না করা, তারপরে ঝগড়া ইত্যাদিতে লিপ্ত না হওয়া, কাউকে অপমানসূচক কথা না বলা, কারো মত প্রকাশের স্বাধীনতা কে সম্মান করে সেটা শোনা যে তিনি কি বলেন। তারপরে যদি তার কোনো বিষয় একেবারেই অগ্রহণযোগ্য হয়
তাহলে সেটাকে আদবের সাথে বলা, হ্যাঁ, কখনোই কর্কশ আচরণ না করা। দেখেন আল্লাহ তাআলা যে সত্য ইলাহ, এর চেয়ে সত্য তো আর কিছু নেই কুল কায়নাতে। তারপরেও আল্লাহ তাআলা কি বলেছেন যে মিথ্যা যারা ইলাহ তাদেরকেও গালি দিও না। এটি পরম সহিষ্ণুতা সবচেয়ে বড় দলিল। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ কীভাবে বলেছেন যে যারা আল্লাহ আমাকে ছাড়া অন্যদের উপাসনা করে সেই সমস্ত উপাস্যদেরকে লা তাসুব্বু, তোমরা গালি দিও না, নিন্দা করো না। যদি করো, যদিও এটা সত্য আর ওরা মিথ্যা, তবুও গালি দিও না। যদি দাও তাহলে তারাও অজ্ঞাতবশত না বুঝে তারা তোমার এলাকায় গালি দিয়ে দিবে। এই যে অন্যের মতের প্রতি শ্রদ্ধা, তাদেরকে বোঝানো। এবং এই ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এখানে কিন্তু ঐক্যের একটা ভিত্তি এভাবেই ইসলাম শিক্ষা দিয়েছে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, শিরিক করব না, এবং আমরা একে অপরকে আমাদের প্রভু বানাবো না। এরকম একটি আলোচনার জন্য বিষয়বস্তু ঠিক করা হয়েছিল, যেন অন্য ধর্মের লোকেরা উত্তেজিত না হয় এবং তারা ব্যথিত না হয়, তারা মনে কোনো আঘাত না পায়। এভাবে আপনার জীবন চলার পথে অনেক বিষয় থাকে যে একাধিক মত গ্রহণ করার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে অন্যের মতের প্রতি শ্রদ্ধা জানানো। একেবারে আমরা ছোট উদাহরণ দিয়ে যদি বলি যে আপনি একটা মজলিসে, আমি খেতে বসলাম, আপনি বসলেন, সেক্ষেত্রে যদি জিজ্ঞাসা করা হয় যে আমরা কি করব, তো আপনি খাবেন না, কিন্তু আপনি এটা সবার উপর চাপিয়ে দেবেন না, বলবেন যে আমার আপাতত খেতে ইচ্ছে হয় না, অন্যদিকে দেন, বা অন্যরা কি খাবে সেটাকে বোঝানো। জি, অর্থাৎ আমাদের মধ্যে মত পার্থক্যটা হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা যেন শিষ্টাচারকে লঙ্ঘন না করি কোনো মতেই না। এবং আদাবুল ইখতিলাফের বিষয়টা আমাদের একটা এলমি বিষয়। আমি সংক্ষেপে বলি যে মত পার্থক্য যদি করতেই হয়, অন্যের মত আছে, আমার মতটা এখন বলতে হয় বা লিখতে হয়, প্রতিষ্ঠিত করতে হয়, সেটার জন্য আদব আছে, বই আছে, তৈরি আছে। আল্লামা আবুল হাসান আলী নদভীর কিতাব আছে। আপনি এগুলো আমাদের আলোচনায় আনতে হবে যে অন্যের মতটি সাথে আমি দ্বিমত করছি, সেটাও বিনয়ের সঙ্গে বলতে হবে যে আমি অতটুকুকে এগ্রি করি, আর এই বিষয়টাতে আমার দ্বিমত আছে, এই বিষয়ে আমি এরকম শুনেছি। বা বলতে হবে কি আমার মতে এটা, বা আমি অমুকের কাছে শুনেছি। এরকম বলা যাবে না যে না আমারটাই সঠিক, আপনি সম্পূর্ণ ভুল, বা আপনারটা ঠিক নয়, এরকম কাউকে আঘাত করা যাবে না। ইখতিলাফের ক্ষেত্রে ওলামায়ে কেরাম এটাই করেছেন, তারা তাদের বক্তব্যটা উপস্থাপন করেছেন এবং অন্যকে সম্মান দিয়ে করেছেন। তো এই শিক্ষাটা আমাদের সকল ক্ষেত্রে প্রসারিত হওয়া দরকার। বিশেষ করে যারা দেখা যায় যে ওলামা মুক্তাদা, যারা দায়ী, যারা শিক্ষক, তারা যদি এটা চর্চা বাড়িয়ে দেন তাহলে আমাদের ছাত্ররা শিখবে। আমাদের বর্তমান সময়টা অনেক বেশি সংকটপূর্ণ। কারণ হলো আজ থেকে 30, 40, 50 বছর আগে এই ইখতিলাফগুলো মজলিসে বা দরসগাহে, ক্লাসরুমে সীমাবদ্ধ ছিল। একটি মাহফিলে 100, 200, 500, 1000 লোকের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন মিডিয়ার কল্যাণে, স্যাটেলাইটের যুগে, অনলাইনের যুগে এসে দেখা যায় যে দুজনের কথা আলাপচারিতাও ছড়িয়ে পড়ছে, মাহফিল ছড়িয়ে পড়ছে, দরসগাহে কথা ছড়িয়ে পড়ছে। এতে ইখতিলাফের সূত্র অনেক বেড়ে গেছে। এই বিষয়টিকে আমাদের গুরুত্ব দিতে হবে যে আমাদের কথাগুলি কিন্তু ছড়িয়ে যাচ্ছে। সুতরাং এখন আরও বেশি সংযত হয়ে, আরও বেশি বিনয়ী হয়ে, আরও বেশি গঠনমূলকভাবে কথা উপস্থাপন করতে হবে। যেমনটা আপনি বলছিলেন যে দুইজনের কথা ছড়িয়ে পড়ছে, তো একইভাবে আমরা দেখতে পাই যে ইউটিউবের মাধ্যমে একাধিক আলেম একই বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য রাখছেন। এক্ষেত্রে সাধারণ মানুষের করণীয় কি? সাধারণ মানুষের করণীয় হলো যে তারা যদি শরীয়ত পালনের ক্ষেত্রে কোনো বক্তব্য হয়, যে সালাত, তেলাওয়াত, হজ, জাকাত, রোজা, এই সমস্ত স্বতঃসিদ্ধ শাশ্বত বিষয় হয়, তাহলে তিনি তার শিক্ষক বা তার ইমাম, তার খতিব বা তার প্রতিষ্ঠান থেকে যেটা করে যাচ্ছেন সেটা কোনো না কোনো হাদিসের দ্বারাই তো প্রতিষ্ঠিত, কোনো না কোনো মাযহাবের ইমামের মাধ্যমে সেটা আমাদের কাছে এসেছে, তাই তিনি পালন করবেন।
তিনি অন্যটাতে যাওয়ার দরকার নেই, অন্যটাকে গ্রহণ করার তার দরকার নেই, তাহলে একটা শৃঙ্খলার মধ্যে এসে গেল। এখন এটা একটা। আরেকটা বিষয় হলো যে একদম খুঁটিনাটি বিষয় নিয়ে নতুন বিতর্ক, যে বিষয়টা মৌলিক না, একেবারে সালাতের রাকাত নিয়ে বা কোরআন তেলাওয়াত নিয়ে বা জাকাত, উমরা, হজ এরকম কোনো বিধান নিয়ে নয়, যেগুলি সাধারণ আমলের ক্ষেত্রে বা এক কথা বলে মুস্তাহাবের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে মানে বক্তব্য আপনি একাধিক হতেই পারে, হবেই। হ্যাঁ, কারণ আল্লাহ রসুলকেই তো মানুষ প্রশ্ন করে 3 রকম উত্তর পেয়েছে। একজন সাহাবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কি, আল্লাহর কাছে প্রিয়? উনি বলছেন যে সময় মতন সালাত আদায় করা। আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কি? তিনি বলেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। আরেকজন সাহাবী কিছুক্ষণ পরে গিয়ে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো আমল কি? বলছেন যে পিতামাতার সেবা করা। তাহলে আপনি 3টা কথা তো নবীর মুখেই শোনা গেল। তাহলে এটা কেন? নবী বুঝিয়েছেন যে আসলে এই সাহাবীর মধ্যে সালাতের ক্ষেত্রে গাফলতি ছিল, এই জন্য তাকে সালাতের কথা বলেছেন। আরেকজনের জিহাদের প্রতি অনীহা ছিল, ভীরতা ছিল, কাপুরুষতা ছিল, তাকে জিহাদের কথা বলেছেন। আরেকজনের ব্যাপারে তিনি ওহীর মাধ্যমে জেনেছিলেন যে সে পিতামাতার প্রতি সৎ আচরণ করে না, এই জন্য তাকে পিতামাতার কথা বলেছেন। এরকম আরও অনেক ঘটনা আছে। তো এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে বিভিন্ন বক্তা যে বলছেন, সেটা আমাদের সাধারণ মানুষের করণীয় কি? প্রথমত এই মানে অনেকগুলো বক্তৃতা শুনলে মোটামুটি নিজের বিবেকে বলে যে কোনগুলি অথেন্টিক, কোন বক্তব্যগুলো কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের অনুমোদনে হচ্ছে। তাহলে কোরআন, সুন্নাহ এবং সাহাবীদের আমলের দ্বারা যদি প্রতিষ্ঠিত, তাহলে এই কয়টাই শোনা, যে কোনো বক্তৃতা না শোনা। কোরআন, সুন্নাহ, অর্থাৎ বক্তৃতা আপনার মন চাইলো, যার উপর আপনার আস্থা নাই তার কাছ থেকে, বা যার ধর্মীয় পাণ্ডিত্য সম্পর্কে পরিচিতি নাই, একাডেমিক জ্ঞান নাই, আপনি শুধু কিছু 10টা কিতাব পড়েছে, 2-1টা বাংলা অনুবাদ পড়েছে, ইউটিউবের ফলোয়ার দেখে মানে এটা ফলোয়ার বেশি, এগুলোর মানদণ্ডতে আসলে ব্যক্তির ওয়াজ না শোনা উচিত। যিনি সনদধারী আলেম এবং একাডেমিকভাবে 15-20 বছর পড়াশোনা করেছেন, যার ছাত্র আছে, যার কিতাব আছে, যার কথা ভারসাম্যপূর্ণ সনদ আছে, এরকম যে যদি 4 জনের কথা হয় বা 6 জনের কথাও হয়, তখন আপনি শোনার পরে নিজের বিবেক তো আছে, সেটাতে চিন্তা করতে হবে এর মধ্যে কোনটা বেশি উপযুক্ত, সেটা পালন করবেন। মোহতারাম, আমরা দেখতে পাই যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি এবং একে অন্যের প্রতি কথা কাটাকাটি, মানে একজন একটা বক্তব্য দিল, আরেকজন সেটাকে খণ্ডন করার চেষ্টা, এই প্রবণতা দেখা যায়। এই ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে আমাদের পরমত সহিষ্ণুতার ব্যাপারে আপনার সাজেশন কি? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মানুষকে আপনার মতে বা আপনার জ্ঞান অনুযায়ী উত্তম আচরণ, উত্তম উপদেশ, উত্তম বাক্য দ্বারা দাওয়াত দেন। যদি বিতর্কের প্রয়োজন পড়ে, যদিও রাজনৈতিক একটা মৌলিক বিষয় না, তবুও এটা তো একটা ইতিবাচক বিষয়। মানুষকে শৃঙ্খলা করার জন্য, দেশকে শাসন করার জন্য তো রাজনীতি অপরিহার্য। তাহলে সেই ক্ষেত্রে বিতর্কটা হবে আপনার যৌক্তিক, বিতর্কটা হতে হবে শালীন, বিতর্ক হতে হবে আপনার যেটা দলিল সমৃদ্ধ এবং যেটা গ্রহণযোগ্য। সেখানে প্রথমত মিথ্যা বলা যাবে না, অশালীন উক্তি করা যাবে না, কাউকে ব্যক্তিগত আঘাত করা যাবে না, হ্যাঁ, এবং মানুষের সমালোচনা, ফাহিশা কথা বলা যাবে না। নবীজি তো বলেই দিয়েছেন যে উযকুরু মাহাসিনা মাউতাকুম, হ্যাঁ, তোমরা তোমাদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদের ভালোগুলি আলোচনা করো, ওয়া কুফু আন মাসাউবিহিম, তাদের মন্দ বিষয়গুলি থেকে দূরে থাকো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এগুলো আচরণের মধ্য দিয়ে তারা শিক্ষা দিয়েছেন। তো আমাদেরও সকলকে এটা অবলম্বন করতে হবে যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না, বংশ নিয়ে খোঁটা দেওয়া যাবে না, কারো পেশা নিয়ে ছোট করা যাবে না, এগুলি ইসলামের শিক্ষা। তারপরে কারো অতীত নিয়ে মানে সমালোচনা, আঘাত দেওয়া যাবে না। এমনকি দেখেন হযরত এই যে ইকরামা ইবনে আবু জাহেল তো নবীজির এবং ইসলামের সবচেয়ে বড় দুশমন এবং কাফের অবস্থায় তার মৃত্যু হয়েছে, কিন্তু তার ছেলে ইকরামা কিন্তু ইসলাম কবুল করেছেন। ইসলাম গ্রহণ করার আগে তিনি পালিয়েও গিয়েছিলেন, আত্মগোপনে অনেক দিন থেকে পরে ইসলাম গ্রহণ করেছেন। ইকরামা যখন আবার
মদিনা মুনাওয়ারায় আসেন তখন আল্লাহর রাসূল সকল সাহাবীকে সাবধান করে বলেছেন যে দেখো ইকরামা যে আসতেছে, তার অতীত বা তার পিতাকে নিয়ে তোমরা কোনো মন্দ কথা বলো না। তাহলে কতটুকু সুন্দর শিক্ষা! আমাদের এইগুলি রাজনৈতিক ক্ষেত্রে এই প্রজ্ঞার আমাদের পরিচয় দরকার। আমরা সর্বশেষ একটা প্রশ্ন আপনার কাছে করব যে আমরা প্রতিষ্ঠানে দেখতে পাই যে প্রতিষ্ঠানে বা মিটিং আমরা যে করি, বিভিন্ন ক্ষেত্রে আমাদের মিটিং করতে হয়, পরামর্শ করতে হয়, শুরায় বসতে হয়, সেক্ষেত্রে আমরা এই অন্যের মতের প্রতি বা আমরা কিভাবে পরামত সহিষ্ণুতা দেখাতে পারি বা এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এগুলোর ক্ষেত্রে আমাদের সাহাবায়ে কেরামের যে সুন্দর নমুনা পেশ করা আছে সেগুলি করতে হবে। আমাদের আকাবেররা সেটা করেছেন যে একজনকে আমির বানানো, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে যে মিটিং হবে বা প্রতিষ্ঠানে প্রত্যেকটা কোনো একজন আমির একজনকে তত্ত্বাবধায়ক থাকবে, ওই মিটিংয়ে একজন সভাপতি হবেন, মজলিসে শুরার একজন সভাপতি হবেন, বা উপস্থিত একটা মিটিংয়ে একজন আহ্বায়ক হবেন, একজন মুরব্বী মানা। এটা হলো সুন্নাহ, এটা নবীজি শিখিয়েছেন। কোরআনে আছে আমরহুম শুরা বাইনাহুম ওয়া শাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে সকল গুরুত্বপূর্ণ কাজ বা শুরার মাধ্যমে করো, পরে যখন একটা বিষয় সিদ্ধান্ত নেবে তখন আল্লাহর উপর তোমরা ভরসা করবে। তো এটা হলো একটা। আরেকটা হলো যে যাকে সভাপতি বানানো হলো তার অনুমতি নিয়ে কথা শুরু করা। একজন কথা বলছে, এর মধ্যে ক্রস না করা, আরেকজন কথা না বলা, একজন কথা বলা শেষ করার পর আরেকজন বলা। কোনো গুরুত্বপূর্ণ কথা হলে সেটি আদবের সাথে বলা, যে এটি আমার মত, এটি করেন, এটা করলে ভালো হবে, এরকম না। বলতে হবে যে মাননীয় চেয়ারম্যান, মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, মাননীয় আমির সাহেব, আমার মত হলো এটা, এটা করলে ভালো হয়। এরপরে আরেকটা কি, যে সেটা যুক্তিসঙ্গত হওয়া, তারপরে এটার বিপরীতে যদি আরেকজন আরেকটা মত পেশ করেন সেটাও শোনা। এইভাবে আপনার যখন একাধিক মানুষ বা 10 জন মানুষের আলোচনার পর যিনি সভাপতি, যিনি আপনার চেয়ারম্যান, যিনি কমিটির আহ্বায়ক, তিনি তখন সবগুলি শুনে তিনি নিজের বিবেক দ্বারা এবং আল্লাহর বিধানকে স্মরণ করে তিনি একটা সিদ্ধান্ত দিবেন। সেই সিদ্ধান্ত অধিকাংশের মতের আলোকেও হতে পারে অথবা একজনের আলোকেও হতে পারে, এটাকেও মেনে নিতে হবে, এতেই খায়ের হবে। তো এই পদ্ধতি আমরা অবলম্বন করি। বেশিরভাগ তর্কের কারণ দেখবেন কি, একজনকে না মানা, তারপরে হলো আমি আমার স্বার্থ হলেই মানি, নাহলে বিচার মানি না। এই একটা প্রবণতা, যে আমি যদি এটি পাই, আমি যদি আমার রায় পাই তাহলে আমি মানি, নাহলে মানি না। এটা হবে না, মানতে হবে। তারপরে যিনি বিচারক তিনি আল্লাহকে হাজির নাজির যিনি বিচার করবেন, তারপরে কথা বলার সুযোগ দিতে হবে, নিজের কথা অন্যের কথা শেষ হলে বলতে হবে, এরপরে যা ফয়সালা সেটা মানতে হবে। তো এইভাবে যখন মানুষ কল্যাণের পথে আগাবে, সেখানে দেখুন এই যে রিশওয়া হারাম করা হয়েছে, ঘুষ কেন, যে কোনো বিচারক, কোনো প্রশাসক যেন কোনো উৎকোচ বা কোনো বৈষয়িক স্বার্থ হাসিলের জন্য সে রায় না দেয়। এটি মারাত্মক হারাম কাজ। এটা আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। শাসকদের বা প্রশাসকদের কাছে তুমি কিছু টাকা পয়সা দিয়ে অন্যের হক তুমি খেও না, নষ্ট করো না। তাহলে এটি একটি মূলনীতি। আপনি যখন উৎকোচ বা রিশওয়া বন্ধ হবে, যখন আপনি মুনসিফ বা আদেল ব্যক্তি, যার বংশ, আমল, আখলাক, তার কর্মকাণ্ড, তার অতীত সব মিলিয়ে যিনি ন্যায়পরায়ণ, তিনি বিচারক হবেন, এরপর উভয়ের কথা শুনবেন, ফয়সালা করবেন, তখন ভালো একটা। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন ইসলামে পরমত সহিষ্ণুতার গুরুত্ব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনার এই পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শামিল হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. اللهم زدنا ولا تنقصنا. اللهم أكرمنا ولا تهنا.
اللهم أعطنا ولا تحرمنا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم أرضنا وارض عنا اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار اللهم إنا نسألك خير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله ইয়া আল্লাহ দয়া করে আমাদের এই দ্বীনের কোরআনের আলোচনাকে কবুল করুন ইয়া আল্লাহ শরীয়তের যে সুন্দর বিধান পরের মতের প্রতি শ্রদ্ধা এবং অন্যের সাথে মতবিরোধ হলে সেখানে যে আদব সেখানে যে নিয়ম শালীনতা বজায় রাখার আলোচনা হয়েছে এর উপর আমল করার তৌফিক দিন ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের পারিবারিক সাংসারিক সামাজিক জীবনে ইয়া আল্লাহ অন্যের মতকে শ্রদ্ধা করা অন্যের প্রয়োজনকে বোঝা অন্যের যুক্তিকে মানা এটার আমাদের তৌফিক দিন ইয়া আল্লাহ আমাদেরকে জীবনে ইনসাফ শৃঙ্খলা এবং সত্যের প্রতি আনুগত্য দান করুন ইয়া আল্লাহ অন্য মানুষকে সুন্দরভাবে মহব্বতের সাথে দ্বীনের ঈমানের দাওয়াত দেওয়ার তৌফিক দিন অন্যান্য সম্প্রদায়কে স্বাধীনভাবে দ্বীন ঈমান এবং পরকাল জানার সুযোগ দিন ইয়া আল্লাহ আমাদের যারা মুসলমান আমরা আমাদের মধ্যে মতবিরোধের বড় কারণগুলি দূর করে দিন ইয়া আল্লাহ ফিকহি এবং শরীয়তের যেগুলি বাস্তবসম্মত মত রয়েছে বিভিন্ন আরা রয়েছে আকওয়াল উলামা রয়েছে সেগুলিকে ভক্তির সাথে শ্রদ্ধার সাথে স্বীকার করার তৌফিক দিন ইয়া আল্লাহ ইসলামের যে সৌন্দর্য তাইসিরান লিল উম্মাহ উম্মতের সহজীকরণের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাবিব যে বিধানগুলো দিয়েছেন যেগুলির 4টি স্বীকৃত মাযহাব রয়েছে সেগুলি প্রত্যেকটি সঠিক প্রত্যেকটি তার উপযুক্ত স্থানে আছে এবং প্রত্যেকটির পিছনে দলিল আছে এটি স্বীকার করে সুন্দরভাবে মিলেমিশে থাকার তৌফিক দান করুন যারা যে দেশ বা যে ভূখণ্ড যে ইমাম বা যে মাযহাবকে অনুসরণ করছে তারা সেটা করবে এখানে কোনো বিরোধ কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেই রকমভাবে চলার তৌফিক দিন ইয়া আল্লাহ রাজনৈতিক ক্ষেত্রে এইভাবেই পরমত সহিষ্ণুতা প্রদর্শনের আমাদেরকে যোগ্যতা দান করুন সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রেও ইয়া আল্লাহ যেটা যৌক্তিক যেটা সুন্দর যেটা কল্যাণকর সেটা গ্রহণ করার তৌফিক দিন যে কোনো বৈঠকে যে কোনো সভায় সঠিক কাজটি যথাযথ কাজটি গ্রহণ করার তৌফিক দিন সকল মানুষের জন্য কল্যাণকর দুনিয়া আখিরাতের জন্য যা ভালো সেটি গ্রহণ করার তৌফিক দিন ইয়া আল্লাহ আমাদেরকে যথারীতি সালাত আদায় করার তৌফিক দিন আল্লাহ যে ভাই বোনেরা দোয়ায় শামিল হয়েছেন আল্লাহ সকলকে সঠিক ঈমান দান করুন ইয়া আল্লাহ উপকারী জ্ঞান দান করুন নেক আমল দান করুন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু